ডান্সের মেকআপ ভিডিও শ্যুট করতে গিয়ে হঠাৎ করে ক্লায়েন্ট বলে উঠলো, আমার দিদি আমার মুখটা ভীষণভাবে জ্বলছে। তো এইরকম প্রবলেম অনেকেই হয়তো ফেস করে থাকেন। তো আজকে বলবো সেই প্রবলেমের সলিউশন অ্যান্ড কেন এই জ্বালাটা করে ফেসে। কোনো রকম কোনো প্যাক দিলে বা কোনো রকম কোনো প্রোডাক্ট যেমন ময়শ্চারাইজার, যেরকম ফাউন্ডেশন, অনেকেরই কিন্তু স্কিন জ্বালা করতে থাকে। তো সেই জ্বালাটা কেন করে, তো সেইগুলোই আজকে ডিসকাস করব এই ভিডিওর মাধ্যমে। তো সবাই থেকো আমার সাথে। আমি মৌমিতা চলে এসেছি আবার একটা নিউ ভিডিও নিয়ে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো নিজের পরিবারের সাথে বা বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে পারো। তো এই যে আজকে আমি প্রবলেমটা বলছি যে ওর মুখটা জ্বালা করছিল, এটা মেন কারণ হচ্ছে ওপেন পোর্স। পোর্স যদি ওপেন থাকে না, তখন তোমাকে বুঝতে হবে যে যদি পোর্স ওপেন থাকে তখন কিন্তু ফেস জ্বালা করতে থাকে। তো আমাদের যেটা প্রথমেই ফার্স্ট প্রয়োজন সেটা হচ্ছে দেখা যে পোর্সটা ক্লোজ হয়েছে কিনা। তো সেটা পোর্স ক্লোজ করার জন্য ফার্স্টেই যেটা করতে হবে সেটা হচ্ছে খুব ভালো করে, যাদের মানে একদম এক্সট্রিম ড্রাই স্কিন, ওর যেরকম এক্সট্রিম ড্রাই স্কিন, যার জন্য আমাকে পোর্সটা মিনিমাইজ করানোর জন্য ফার্স্টে ফাউন্ডেশন ইউজ করেছি। কিন্তু যেই মুহূর্তে ফাউন্ডেশনের পরেই আমি হাইলাইটিং ময়শ্চারাইজারটা ইউজ করলাম, সেই মুহূর্তে কিন্তু ওর জ্বালা জ্বালা ফিল হতে থাকলো। আমি সবাই দেখলেন ফার্স্টেই আমি ওর মুখটা ক্লিন করে নিয়েছি, তারপরেই আমি সুন্দর করে একটা টোনার ইউজ করেছি এবং টোনারের পরেই কিন্তু আমি একটা ভিটামিন সি ময়শ্চারাইজার ইউজ করেছি। অ্যান্ড ময়শ্চারাইজারটার পরেই যেটা করেছিলাম সেটা হচ্ছে ল্যাকমির লুমিক ক্রিমটা। তো আমি বুঝতে পারিনি ফার্স্টে যে ওর যে এতটা এক্সট্রিম ড্রাই স্কিন হবে। তো দেওয়ার পরেও বলছে একটু জ্বালা জ্বালা করছে, তো সেটা নিয়ে প্রবলেম নয়, সেটা পরেক্ষণেই প্রবলেমটা সলভ হয়ে গেছে। আমার একটা জিনিস একটু স্কিপ হয়ে গেছিলো, যে পোর মিনিমাইজার যেটা আমি ইউজ করি, তো সেই পোর মিনিমাইজারটা ইউজ না করেই আমি এই হাইলাইটিং ময়শ্চারাইজারটা ইউজ করেছিলাম। তো যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্টেই পোর মিনিমাইজার, এটা যে কোনো নর্মাল একটা ময়শ্চারাইজারের পরে পোর মিনিমাইজার যে একটা ময়শ্চারাইজার হয় সেটাকে, প্রাইমার হয় সেটাকে ইউজ করতে হবে। অ্যান্ড ইউজ করার পরে তারপরে কিন্তু হাইলাইটার যে ময়শ্চারাইজার সেটা ইউজ করতে পারো, সেক্ষেত্রে স্কিনটা আরও বেশি গ্লোই হয়ে যাবে। তো আমি এখানে ওর যেহেতু তারপর বুঝতে পারলাম যে ওর জ্বালা জ্বালা করছিল, তারপরে আমি পোর মিনিমাইজার ইউজ করার পরেই আমি একটা কিন্তু বিবি ক্রিম ইউজ করে নিয়েছি, কারণ তাতে ওর স্কিনটাও বেশ সুন্দর লক হয়ে যাবে। আর ড্রাই স্কিনে তো মানে মেকআপ ফেটে যাওয়ার একটা চান্স থাকে, ক্র্যাক হওয়ার একটা চান্স থাকে, তো সেই চান্সটাও আর থাকবে না। তো তার জন্য আমি একটা বিবি ক্রিম ইউজ করে নিলাম পন্সের। অ্যান্ড বিবি ক্রিম ইউজ করার পরেই আমি তারপরে ওকে যে তোমার কালার কারেক্টার দিয়ে সুন্দর করে ওর যে মানে ডার্ক স্পটস এরিয়াগুলো সেগুলোকে কভার করলাম। একটা খুব ন্যাচারাল টোন দিয়ে কভার করেছি, কোনো অরেঞ্জ কালার কারেক্টার ইউজ করিনি, যেহেতু ওর ডার্কগুলো খুবই মাইল্ড। তার জন্য আমি একটা ওর শেডের ওর স্কিন টোন থেকে এক টোন ডার্ক আমি এই কালার কারেক্টিংটা ইউজ করেছি। অ্যান্ড দেন ওর ওইটা মেকআপটা পুরো সেট হতে দিয়েছি, একটা ফেস মেকআপ স্প্রেটা ইউজ করেছি। তো ল্যাকমি স্প্রে ইউজ করেছি, এটা খুব খুব ভালো একটা স্প্রে, সেটিং স্প্রে। এটা আমি মানে মেকআপ করতে করতে তার মাঝখানে ইউজ করি যাতে একদম লক থাকে মেকআপটা, অ্যান্ড এটা থাকেও। তো তারপর আমি ওর চোখটা করে নিচ্ছি, যেহেতু একদম ড্রামাটিক আইজ হবে, কারণ ডান্স ভিডিওর জন্য ডান্স শ্যুট করবে ও। তো তার জন্য আমাকে ওকে একটা ড্রামাটিক আই লুক দিতে হয়েছে, যেটার জন্য আমি একটু ব্রাইট কালার ইউজ করেছি, রেড, অরেঞ্জ, তার সাথে একটু গ্লিটারি, গোল্ডেন গ্লিটারি ইউজ করেছি। কাট ক্রিজ করেছিলাম কারণ দেখতে তাতে ভালো লাগবে। তোমাদের সাথে ফটোগুলো আমি অ্যাটাচ করে দেবো, তোমরা দেখে কমেন্ট করো যে কীরকম লাগছে। তো তারপর যেটা করেছি সেটা হচ্ছে মেকআপটা এবার লক করার জন্য তারপরে যখন আমি ফাউন্ডেশন দিয়েছি তখন কিন্তু বেসটা বেশ লক হয়ে গেছিলো। ঠিক আছে, এই ক্ষেত্রে দুটো অ্যাডভান্টেজ হয়। এক হচ্ছে বেসটা তো লক হয়েই গেল, তাতে কি হবে, তোমার মেকআপ করার সঙ্গে সঙ্গে তোমার কিন্তু মানে স্কিনটা একদম ন্যাচারাল একটা গ্লো দেবে। আর তার সাথে তোমার মেকআপটা কিন্তু অনেক লং লাস্টিং হবে। আর যেটা বেনিফিট হবে সেটা হচ্ছে সুন্দর স্প্রেড হয়ে যাবে, মানে মেকআপটা ব্লেন্ড করতে এত ইজি কি বলবো।
মানে আমি যখন ওর মুখটাতে সুন্দর করে ব্লেন্ড করছিলাম, মানে ব্লেন্ডটা এত সুন্দর হচ্ছিল, এবং ফাউন্ডেশনও কিন্তু কোয়ান্টিটি হিসেবে অনেকটা কম লাগে। এরকম যদি মেকআপ বেসটা বসিয়ে নিতে পারো, তো আমি এটাই করলাম। তাড়াতাড়ির জন্য হলো, আর ওর ভীষণ তখন তাড়া লেগে গেছিলো যে তাড়াতাড়ি করো দিদি, তাড়াতাড়ি করো, কারণ আমার সন্ধে হয়ে যাবে, মানে শ্যুটটা করা প্রবলেম হয়ে যাবে, যেহেতু ডে লাইটে করবে। তো আমি খুব খুব ফাস্ট করছি। দেখো কত লেস কোয়ান্টিটিতে আমি ফাউন্ডেশন নিয়েছি, দেন ওটাকে ব্লেন্ড করেছি। এটাতে কিন্তু ফাউন্ডেশনের কোয়ান্টিটিটাও বেশ কম লেগেছে, অ্যান্ড এত সুন্দর ব্লেন্ড হচ্ছিল, মানে এত সুন্দর ব্লেন্ড হয়ে যাচ্ছিলো, জাস্ট মানে মাখনের মতো জাস্ট ব্লেন্ড হচ্ছিল। আর তার সাথে কি হচ্ছিল, একটা দেখো যে গ্লোটা দিয়েছে না, সেই গ্লোটা কিন্তু দুর্দান্ত একদম। আমি ফিটমি ফাউন্ডেশনটা ইউজ করেছি মেবলিনে, ও বারবার করে দেখছিল যে কেমন লাগছে কেমন লাগছে। তো তারপরে যেটা খুব মোস্ট ইম্পর্টেন্ট থিং, সেটা হচ্ছে ফেসটাকে কন্ট্রোল করা। কন্ট্রোল না করলে কিন্তু ফেস ভীষণভাবে একটা ব্রড লাগে, তার সাথে কিন্তু শেপটাও আসে না। তো ফেস কন্ট্রোল করাটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, ততটা ইম্পর্টেন্ট যতটা আমাদের মেকআপ বসানোটা ইম্পর্টেন্ট। মানে প্রত্যেকটা স্টেপ মেকআপে ভীষণ ইম্পর্টেন্ট পার্ট। তো এই জন্যই তো আমরা মেকআপ আর্টিস্ট বলুন, সেরকমও নয়। আমার মেকআপ করতে ভীষণ ভালো লাগে, আর আমি কিন্তু বাই প্রফেশন একদমই মেকআপ আর্টিস্ট নই, বাট মেকআপটা আমার ভীষণ ভালো লাগে করতে। তো দেখো একদম গালটা একদম লাল টুকটুকে টমেটো গাল করে দিয়েছি, যেহেতু বারবার করে বলছি যে শ্যুট হবে, তার জন্য ওকে একটু ব্রড মেকআপ আমাকে করতে হয়েছে, একটু হাইলাইটেড মেকআপ করতে হয়েছে, যাতে ওর ফেসটা খুব মানে হাইলাইটেড হয়। কারণ ডান্স ভিডিওতে কি হয়, ভিডিও চলাকালীন ক্যামেরার মেকআপ আলাদা হয়, আর যখন তুমি অরিজিনাল কোনো বিয়ে বাড়ি বা কোনো বিয়ের রিসেপশন বা কোনো বিয়ের ব্রাইড সাজানো হয়, তখন কিন্তু তার মেকআপটা আলাদা হয়। তো নিজের একটা শেড, লিপস্টিকের শেড চুজ করে রেখেছিল, ও বললো আমি ওই শেডটাই পরবো। বললাম ঠিক আছে, সেটাই পরিয়ে দেবো। টিপটা পরিয়েছিলাম, তারপর টিপটা তো ঠিক লাগলো না, তো টিপটা চেঞ্জ করে দিলাম, দিয়ে একটা একটু ব্রাইট কালারের টিপ পরিয়ে দিলাম, আর লিপস্টিকটা পরিয়ে দিচ্ছি। তো মেকআপ অলমোস্ট ডান। অ্যান্ড এত তাড়াহুড়ো করেছি, মানে উইদিন লাইক 25 মিনিটস আমি ওর মেকআপ, 25 to 30 মিনিটসের মধ্যে আমি ওর মেকআপ ডান করে দিয়েছি। অ্যান্ড দেখো এই হেয়ার স্টাইলটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, মানে যখন খুব তাড়া থাকবে কীভাবে হেয়ারটাকে ম্যানেজ করবো তুমি খালি দেখো। জাস্ট আমি তোমরা একটু দেখতে পারো এই জিনিসটা আমি কি করছি, জাস্ট মাঝখান দিয়ে পার্ট করে আমি ওর হেয়ারটাকে এরকম করে সুন্দর করে রাউন্ড করে আটকে নিয়ে, জাস্ট একটা গার্ডার দিয়ে আটকে দেন ওটাকে বান করেছি। বান বসানো এখন তো খুবই ইজি ব্যাপার, বানটা বসিয়ে দিয়ে জাস্ট ঘুরিয়ে পেঁচিয়ে সুন্দর করে এরকম সাপের মতো ঘুরিয়ে এরকম করে টেনে বড় করে তারপরে বসিয়ে দিয়েছি। তো চুলটা মানে এত তাড়াহুড়োতে আমি করেছি কি বলবো, কিন্তু তাও খুব সুন্দর সেট ছিল, অ্যান্ড খুব সুন্দর লাগছিল দেখতে ভিডিওটায়। ও আমাকে ডান্স ভিডিওটাও পাঠিয়েছে, তো তার থেকে কিছু পিকচার্স নিয়ে আমি তোমাদের শেয়ার করছি, দেখে নাও। মুখটা দেখো কতটা ব্রাইট লাগছে দেখতে, কতটা সুন্দর লাগছে। এই হচ্ছে আমার সেদিনকে পিকচার্স, দেখো কত সুন্দর লাগছে, দেখো এই হচ্ছে পিকচার্স। কেমন লাগলো সবাই জানিও ভিডিওতে। টাটা, বাই বাই।